নজর রাখবো হাইকোর্টে 20 স্যালাইন রিপোর্ট। 20 স্যালাইনে রাজ্যের মুখ্য সচিবের রিপোর্ট। মেদিনীপুর মেডিকেলে স্যালাইন দূষিত নয় বলে দাবি করা হয়েছে। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আজ হাইকোর্টের পর্যবেক্ষণ কি ছিল? দেখো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে রিপোর্ট মুখ্য সচিব পেশ করেছেন সেই রিপোর্ট সব পক্ষকে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং রিপোর্টে কোনো রকম সমস্যা বা কোনো খামতি নজরে এলে তা আদালতকে জানানো যাবে। এই নির্দেশও জারি করা হয়েছে। 10 দিন পর ফের মামলা শুনানি হবে। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো মেদিনীপুরে হাসপাতালে স্যালাইনের বিষের কারণে অর্থাৎ স্যালাইন দূষণের কারণে মৃত্যু হয়নি। মুখ্য সচিব রিপোর্ট দিয়ে এই তথ্য জানালো কলকাতা হাইকোর্টকে এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রিপোর্ট পেশ করে জানালেন যে রাজ্যের হাসপাতালে যে মৃত্যু ঘটনা ঘটেছে স্যালাইনের কন্টামিনেশনের কারণে সেটা হয়নি, অর্থাৎ দূষণের কারণে সেটা সম্ভব হয়নি। এই সময়টি প্রধান বিচারপতি যারা স্যালাইন সরবরাহকারী সংস্থা তাদের উদ্দেশ্যে প্রশ্ন করেন তাদের নিজস্ব যে তদন্ত অনুসন্ধান তাতে কি কোনো কিছু খুঁজে পাওয়া গেছে। তারা স্পষ্টভাবে জানায় আজ পর্যন্ত প্রায় 5.5 কোটি স্যালাইনের বোতল সরবরাহ করা হয়েছে। নির্দিষ্টভাবে এরকম কোনো অভিযোগ আসেনি, একমাত্র মেদিনীপুর হাসপাতালে ঘটনা। এবং তারাও দেখেছেন স্যালাইনের মধ্যে কোনো রকম ভেজাল বা দূষণের চিহ্ন ছিল না। কিভাবে ঘটনা ঘটলো সেটা হয়তো অন্য তদন্ত, যেহেতু সিআইডি তদন্ত করছে সেই তদন্ত নিয়ে আদালত এখনই কোনো রকম হস্তক্ষেপ করা বা কোনো রকম কথাও বলেনি। কাজেই সিআইডি এবং রাজ্যের এই অনুসন্ধানে কি নির্দেশ তার একটা বিস্তারিত রিপোর্ট তুলে দেওয়া হয়েছে। সেই রিপোর্ট দেখার পরই সংশ্লিষ্ট মামলাকারী এবং অন্য পক্ষরা প্রত্যেককে জানাবেন। এবং এক্ষেত্রে প্রধান বিচারপতি একটা জরুরি পরামর্শ দিয়েছেন যা পর্যবেক্ষণ আকারে এই ঘটনায় ড্রাস্টিক স্টেপস অর্থাৎ কঠোর পদক্ষেপ নিক রাজ্য এবং একই সঙ্গে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিনা সে বিষয়েও তিনি খোঁজ খবর নেন এবং সেক্ষেত্রে রাজ্য জানিয়েছে ইতিমধ্যেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের, একই সঙ্গে চাকরিরও প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে 10 দিন পরে শুনানি এবং এক্ষেত্রে রাজ্যের রিপোর্টের পরই এবার হয়তো কোনো খামতি রয়েছে কিনা সেগুলো দেখা যাবে। বেশ।